লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশে যে রায় মার্টিন বই রয়েছে তার 152 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। দেখো আজকে কোন স্কুল, দেখো বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল এইচএস। তো দেখো এর কোয়েশ্চেনগুলো দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ কি ইনফরমেশন তুলে এনে এই সেন্টেন্সগুলোকে কী করতে বলা হচ্ছে, কমপ্লিট করতে বলা হচ্ছে। একের প্রশ্নটা দেখো, লাস্ট স্যাটারডে মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ওয়েন্ট টু, অর্থাৎ কি গত শনিবারে মিতা এবং তার ক্লাসমেটগুলো কোথায় গিয়েছিল, ব্যান্ডেলে গিয়েছিল, ব্যান্ডেল চার্চে গিয়েছিল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার। তাদের যে ইতিহাসের যে শিক্ষক রয়েছে তাদের সঙ্গে তারা কী করেছিল, ব্যান্ডেল চার্চে গিয়েছিল। এই যে প্রথমে এখানে দেওয়া আছে দেখো, ব্যান্ডেল লাস্ট স্যাটারডে উইথ দেয়ার হিস্ট্রি টিচার। দুইয়েরটা দেখো, ওই যে মিতা অ্যান্ড হার ক্লাসমেটস ওয়েন্ট অন দ্য এক্সকারশন উইথ দেয়ার, তো এটা কি হয়ে যাবে, হিস্ট্রি টিচার, অর্থাৎ হিস্ট্রি টিচারের সঙ্গে তারা গিয়েছিল কোথায়, এক্সকারশনে গিয়েছিল। তিনেরটা দেখো, মিতা হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, অর্থাৎ মিতা কী করেছিল, ব্যান্ডেল চার্চটাকে আগে কী করেছিল, ভিজিটেড করেছিল, অর্থাৎ পরিদর্শন করেছিল। এরপরে বিয়ের প্রশ্নগুলো দেখো, বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড অ্যাপ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রুর জায়গায় টি লিখতে বলা হচ্ছে এবং ফলসের জায়গায় অ্যাপ লিখতে বলা হচ্ছে এই বক্সের মধ্যে। একের প্রশ্নটা দেখো, দেয়ার বাস স্টার্টেড ফ্রম কলকাতা, অর্থাৎ কি তাদের বাসটা শুরু হয়েছিল কলকাতা থেকে। তো এটা অবশ্যই ফলস হবে, যেহেতু এখানে বলা আছে দেখো দেয়ার বাস স্টার্টেড ফ্রম চন্দননগর, অর্থাৎ বাসটা কোথা থেকে চালু হয়েছিল, চন্দননগর থেকে চালু হয়েছিল। এটা কি হয়ে যাবে, এটা ফলস হয়ে যাবে। এরপর দুইয়েরটা দেখো, অল দ্য স্টুডেন্টস ওয়ার ভেরি এক্সাইটেড, অর্থাৎ সমস্ত ছাত্রগুলো কী ছিল, উত্তেজিত ছিল। তো এটা অবশ্যই ট্রু হবে, যেহেতু এখানে দেখো লেখা আছে দেখো এভরিবডি ওয়াজ এক্সাইটেড। সি এর প্রশ্নগুলো দেখো, অ্যান্সার দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ কি এই প্রশ্নগুলির উত্তর এখানে নিচে লিখতে বলা আছে। প্রথম প্রশ্নটা দেখো, হোয়াট ডিড দ্য টিচার আস্ক, অর্থাৎ শিক্ষক কী করতে বলেছিল। তো উত্তরটা এইভাবে লিখবে দেখো, দ্য টিচার আস্কড হুইদার এনিওয়ান অর্থাৎ কি জিজ্ঞাসা করেছিল, অর্থাৎ উত্তরটা এইভাবে লিখবে দেখো, দ্য টিচার আস্কড হুইদার এনিওয়ান হ্যাড ভিজিটেড দ্য ব্যান্ডেল চার্চ বিফোর, অর্থাৎ শিক্ষকটা কি জিজ্ঞাসা করেছিল, যে কেউ আগে ব্যান্ডেল চার্চটা পরিদর্শন করেছে কি না। দুইয়ের প্রশ্নটা দেখো, হাউ মেনি স্টুডেন্টস ওয়ার দেয়ার ইন দ্য টিম, অর্থাৎ ওই টিমের ভিতরে কতজন স্টুডেন্ট ছিল বা ছাত্রছাত্রী ছিল। তো এই উত্তরটা এইভাবে লিখবে দেখো, 25 স্টুডেন্টস ওয়ার দেয়ার ইন দ্য টিম, অর্থাৎ ওই টিমের মধ্যে 25 জন ছাত্রছাত্রী ছিল। এরপরে গ্রামারগুলো দেখো, দুইয়ের দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ কি এই ব্র্যাকেট থেকে কারেক্ট যে ভার্বটা বসবে সেটা কিন্তু এইখানে লিখতে বলা আছে। তো একের প্রশ্নটা দেখো, মাই ফাদার ইজ এ ডক্টর, এটা একটা সিঙ্গুলার, তাহলে কি হয়ে যাবে, ইজ এ ডক্টর, অর্থাৎ আমার বাবা একজন কি ডাক্তার। দুইয়েরটা দেখো, চিলড্রেন লাভ টু ইট চকোলেট, অর্থাৎ কি শিশুগুলি ভালোবাসে কি খেতে, চকোলেট খেতে। তো এটা কি হয়ে যাবে, লাভ হবে, এটা যেহেতু বহু বচনে দেওয়া রয়েছে চিলড্রেনটা। বিয়েরটা দেখো, রাইট দ্য টেন্স অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ কি টেন্সটাকে এখানে লিখতে বলা আছে সেন্টেন্সটা। তো এক একটা দেখো, আই ওয়েন্ট টু স্কুল, ও যে আমি স্কুলে গিয়েছিলাম, এটা কি কিসে রয়েছে, V2 এ রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনাইট টেন্স। সি এরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট ইউজিং দ্য পাস্ট ফর্ম, অর্থাৎ কি এই যে ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা যে দেওয়া রয়েছে তার এখানে পাস্ট ফর্মটা লিখতে বলা আছে। তো এক একটা দেখো, আই ড্যাশ কোয়াইট হার্ড, ওই ফিলটা কি হয়ে যাবে, ফেল্ড হয়ে যাবে। ডি একটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ প্রোনাউন, অর্থাৎ কি এই ব্ল্যাঙ্কটাকে ফিল করতে বলা হচ্ছে প্রোনাউন দিয়ে। তো প্রথম প্রশ্নটা দেখো, এক একটা নিরাশ হার ইন দ্য মিরর, অর্থাৎ নীরা কী করেছিল, নিজেকে দেখেছিল কিসের মধ্যে, আয়নার মধ্যে। এর পরেরগুলো দেখো, ইয়েরটা দেখো, বলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, অর্থাৎ কি
এই যে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে এগুলো কি করতে বলা হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে বলা আছে। তো দেখো উই থাকলে কি বসবে, আর হবে। এটা যেহেতু বহুবচন রয়েছে, উই আর ডুইং, আর কন্টিনিউয়াস মানে আইএনজি, তাহলে কি হবে, উই আর ডুইং আওয়ার বেস্ট। দুইয়েরটা দেখো দ্য টিচার, তাহলে টিচারটা রয়েছে সিঙ্গুলারে, তাহলে কি বসবে, ইজ। আর কন্টিনিউয়াস মানে আইএনজি, তাহলে ইজ টিচিং দ্য স্টুডেন্ট, অর্থাৎ কী করছে, শিক্ষকটা তার যে ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে কী করছে, শেখাচ্ছে। এরপর রাইটিংটা দেখো, রাইট এ প্যারাগ্রাফ, বলছে রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ডগ, অর্থাৎ ডগ নিয়ে একটা প্যারাগ্রাফ রাইটিং লিখতে বলা আছে। তো কী কী লিখবে দেখো, ডগস আর ফোর লেগড ম্যামেলস, অর্থাৎ কি কুকুরগুলো কি চার পাই স্তন্যপায়ী প্রাণী, দ্যাট আর পপুলার ডোমেস্টিক অ্যানিম্যাল, যেগুলো জনপ্রিয় কী হিসাবে, গৃহপালিত পশু হিসাবে। এরপরে কী লিখবে দেখো, দে আর হাইলি ফেথফুল, তারা ভীষণভাবে বিশ্বস্ত অ্যান্ড লয়াল টু দেয়ার ওনার্স, এবং কি লয়াল কাদের কাছে, টু দেয়ার ওনার্স, অর্থাৎ তাদের মালিকের কাছে। এরপরে কী লিখবে দেখো, ডগস হ্যাভ অ্যান এক্সেলেন্ট সেন্স অফ স্মেল, অর্থাৎ কি কুকুরগুলোর মধ্যে কি রয়েছে, একটা এক্সেলেন্ট, একটা চমৎকার একটা সেন্স রয়েছে, কিসের, স্মেলের, অর্থাৎ গন্ধের একটা চমৎকার তাদের কাছে কি রয়েছে, সেন্স রয়েছে। এরপরে কি লিখবে দেখো, ডগস আর দ্য মোস্ট পপুলার পেটস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কুকুরগুলো সব থেকে জনপ্রিয় পোষা একটা প্রাণী এই গোটা পৃথিবীর মধ্যে। দে হ্যাভ এ লাইফ স্প্যান অফ 10 to 15 ইয়ার্স, অর্থাৎ তাদের একটা জীবনযাপন রয়েছে 10 থেকে 15 বছরের মধ্যে। এরপরে কী লিখবে দেখো, ফিমেলস গিভ বার্থ টু 4 to 6 পাপিজ অ্যাট এ টাইম, অর্থাৎ ফিমেলগুলো কী করে 4 to 6, অর্থাৎ 4 থেকে 6টা তারা কী করে পাপিজ জন্ম দেয় একসাথে। দে নার্চার দেম, তারা কী করে তাদেরকে যত্ন বা প্রতিপালিত করে, আনটিল দে আর এ ফিউ মান্থস ওল্ড, যতক্ষণ না তাদের কিছু মাস পর্যন্ত হয় ততক্ষণ না কী করে ফিমেলগুলোকে, ওই শিশুগুলোকে প্রতিপালিত করে। এরপরে কী লিখবে দেখো, দে বার্ক লাউডলি টু ওয়ার্ড অফ ডেঞ্জার, অর্থাৎ তারা জোরে জোরে ঘেউ ঘেউ করে কিসের জন্য, ডেঞ্জারকে উপস্থাপিত করতে। ডেঞ্জার মানে বিপদকে উপস্থাপিত করতে, অ্যান্ড টু কমিউনিকেট, এবং কারোর সঙ্গে যোগাযোগ করার জন্য। এরপরে কী লিখবে দেখো, দেয়ার আর হান্ড্রেড অফ ব্রিডস অফ ডগস, অর্থাৎ কি 100 রকমের ব্রিডস রয়েছে কুকুরের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবী জুড়ে। তো এইভাবে কটা লিখবে তাহলেই হয়ে যাবে।